মিরাজের ঘটনা ইসলামের ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ ও অলৌকিক ঘটনা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সাথে সম্পর্কিত। মিরাজের ঘটনা সংঘটিত হয়েছিল নবুয়তের ১০ম বা ১১তম বছরে, যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় তীব্র বিরোধিতা ও কষ্টের মধ্য দিয়ে দিন কাটাচ্ছিলেন। এই সময়ে তার প্রিয় স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং চাচা আবু তালেব ইন্তেকাল করেন, যা তার জন্য ছিল অত্যন্ত দুঃখজনক ও কষ্টের একটি ঘটনা। ইসলামের ইতিহাসে যা আমুল হুজুন নামে পরিচিত। এই কঠিন সময়ে আল্লাহ তাআলা তাকে সান্ত্বনা ও সম্মান প্রদানের জন্য মিরাজের অলৌকিক ঘটনা ঘটান। মিরাজের অলৌকিক ঘটনা দুটি প্রধান অংশের সাথে সম্পর্কিত বা বিভক্ত, তা হচ্ছে ইসরা ও মিরাজ। আলোর দিশারির আজকের পর্বে আমরা ইসরা নিয়ে আলোচনা করব। ইসরা হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কার মসজিদুল হারাম থেকে জেরুজালেমের মসজিদুল আকসা পর্যন্ত রাত্রিকালীন অলৌকিক যাত্রা। একদা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচাতো বোন উম্মে হানি বিনতে আবু তালিব কিংবা মক্কায় হাতেমের নিকট রাত্রে ঘুমন্ত অবস্থায় ছিলেন। এই সময়ে হযরত জিবরাইল আলাইহিস সালাম তাকে ঘুম থেকে জেগে তুললেন এবং তাকে জমজম কূপের নিকট নিয়ে তার সিনা চাক করলেন, যাতে করে তিনি রাত্রিকালীন সফরের জন্য নিজকে তৈরি করতে পারেন। তারপরে বোরাক নামক একটি প্রাণীর মধ্যে তাকে আরোহণ করালেন এবং সেই প্রাণীর গতিসীমা ছিল তার চোখের দৃষ্টি যতটুকু, তার গতিসীমাও এক লাফে ততটুকু। মসজিদুল আকসাতে গিয়ে তিনি আগে থেকে অপেক্ষারত সকল নবী আম্বিয়া আলাইহিস সালামকে দেখতে পান এবং সকলের সাথে ২ রাকাত নামাজ আদায় করেন।